পরিবর্তন দায়িত্ব না। আপনারা মনে করেন এখানে বৃষ্টিতে আপনাদের বৃষ্টিতে মনে হয় 4,000 5,000 আপনারা 10,000 পাবেন, কিন্তু এইভাবে লাখ লাখ আমাদের কাজ সেইভাবে যেন আমি করি অনেক কাগজ পাঠাই এবং কোনো আলোচনা করে আপনাদের বার্তাটা তো পৌঁছান দিল কথা, কিন্তু অন্যভাবে মিডিয়া টিডিয়া Halo, bukur sahannya bangke. ঠিক আছে, আমি পাঠাবো। আর বাকিটা তো আপনি জানেনই, আপনি কই যাইতে লাগবো না যাইতে লাগবো, তো আপনি ওই পথে যান। ঠিক আছে, আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানে বইলে যে আপনার আজকের দিনে যে পুরা দাবি হইয়া শেষ হয়ে যাবো গা, আপনি কনফার্ম নি কোন তো দাঁড়ান আপনি কনফার্ম না তো আপনিও জানেন আমিও জানি, বুঝেননি? তাইলে যে জিনিসটা যেভাবে হলো ওইভাবে হাঁটতে লাগবে। কীভাবে হাত পানছেন না তো তখন আর আমি পুরা গল্প তো আর বাড়াই লাগবে, বুঝছেন তো? সবখানে গেলে তো উপর মহলের লগে কথা মানে আপনারা তাহলে লিগ্যাল জিনিস করতে গিয়ে লিগ্যাল জিনিস যদি মনে করেন আপনাদের কাছে এটা লিগ্যাল হয়, যদি মনে করেন এটা আপনাদের পয়েন্ট অফ ভিউতে, যদি লিগ্যাল জিনিস করতে গিয়ে আপনারা কি লিগ্যাল জিনিস করবেন নাকি? রোড ব্লকেজ তো একটা ইলিগেল, ন্যাশনাল হাईवे একটা তো আপনারা হয়ে যাবেন, ক্লিয়ারলি আমি কয়ে দিয়েছি। और सबके ऊपर जुडिशियरी है, अगर आपका बात कोई नहीं सुन रहा है আপনাদের সঙ্গে আর আমি তো এখন আপনাদের বুঝাইছি। কারণ দেখেন, শুধুমাত্র কিছু লোকের যে আমার বাড়ি আগরতলা, আমি আমার এই এলাকার লোক, আমি চাইতেছি আমার এই এলাকাটা মিল্লাসিরা অ্যাড হয়ে যাক এই পাশের সাব ডিভিশনে। ঠিক আছে, চাইতেছি আমরা এই মিল্লাসিরা মোহনপুরে অ্যাড হয়ে যাবো। ঠিক আছে, এদিকে হইব এত সহজ হইব। এটা ডিলিমিটেশন, এই প্রসেসটার নামই ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন গভর্নমেন্ট যখন প্ল্যান করে প্রসেস করে তখন, ঠিক আছে, গভর্নমেন্ট তো ভুল করে যাচ্ছে স্যার, কিন্তু আমরা তো গভর্নমেন্ট ভুল বলে যাচ্ছে। এখন দেখেন, আমরা আলটিমেটলি আমরা গভর্নমেন্টের অর্ডার, গভর্নমেন্টের সিস্টেম ওইটা মাইন্ড নেই, আমরা চলতে লাগবে। আচ্ছা স্যার, এই সিস্টেমটা আমরা মানে আমরা আচ্ছা স্যার স্যার আপনি তো অনেকবার পাঠাচ্ছেন, ডিএম অফিসে পাঠাচ্ছেন, আমরা তো সেক্রেটারি অফিসে পাঠাচ্ছি। সেই ঠিক আছে, তার মানে আপনি বুঝতে লাগবে গভর্নমেন্ট কোন জায়গাতে কি। আমরা আজকে এখানে রুট ব্লক করতে বাধ্য হয়েছি এবং রুট ব্লক করতে এসে এখন অনেক জনসাধারণ আছেন। আমরা 4 বছর ধরে আমাদের যে 4টা বিষয়, বর্ধমান ঠাকুর, রূপসরা, রাধামোহনপুর আর পশ্চিম রাধামোহনপুর, এই 4টা বিষয় 2022 সালে আমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু 4 বছর ধরে সেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি। আমরা অনেক অফিস আদালতে গিয়েছি, কোনো কাজ হয়নি, তার জন্য আজকে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। নোটিফিকেশন ছিল আমাদের যে 5 খয়েরপুরের মধ্যে যে 4টা বিষয় ছিল, সেটা আগরতলা থেকে আপনার বেলবাড়ি আরদি ব্লকে ট্রান্সফার হইব, কিন্তু কাগজটা আছে আমাদের কাছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি এখন। তো আমরা আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এসডিএম সাহেব, আমাদেরকে করেছেন। আমি দেখবো আপনাদের এই সমস্যাগুলি, আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, বিভিন্ন হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আমি আপনাদের সমস্যার সমাধান করবো বলে আমাদের কথা দিয়েছেন। তার জন্য আজকে আমরা এই রুট ব্লকটা প্রত্যাহার করে নিয়েছি। আর আমাদের সঙ্গে 1 তারিখে মিটিংয়ে বসবেন আমাদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন অফিসের স্টাফদের সঙ্গে বসবেন, বসার পরে কীভাবে আমাদের এর সমাধান করা হয় সে নিয়ে আলোচনা করা হইব এবং কী পথে গেলে আমাদের এর সমাধান হবো সেটা নিয়ে আলোচনা হবে সেখানে। যার জন্য যেটার কথা আমরা সম্মান জানিয়ে আজকে আমরা এটা প্রত্যাহার করে নিয়েছি।
আগামী দিনে সেই সরিচলের পথে যদি না হয়, না যায়, তাহলে আমরা রাস্তাগুলো করতে বাধ্য হবে। মানে একটা টাইম থাকলো, সেই টাইমের ভিতরে যদি কাজটা হয় তাহলে তো ভালো কথা। সেই টাইমের ভিতরে যদি না হয় তাহলে আমরা আবার এই পদক্ষেপ নিতে বাধ্য হই। আচ্ছা, এই যে 4টা বিসি, এটা বেলবাড়ি ব্লকে গেলে আপনারা কিভাবে উপকৃত হবেন? এখানে আমাদের এদিকে একটু ডিস্টেন্সে একটু দূরে, এদিকে আমাদের একটু যাইতে সুবিধা, কাছেও, এবং বিভিন্ন সমস্যা আছে আমাদের। যত জেনারেল এরিয়া, আমরা যেহেতু বিসির আন্ডারে, বিসি মানে তো এডিসির আন্ডারে, তো এডিসির আন্ডারে বিসি হয়ে যদি আমাদেরকে জেনারেলের ব্লকের আন্ডারে কাজ করতে হয়, তাহলে তো আপনারা জানেন ওই কীরকম সমস্যা আমরা বুক করছি। সেই দিক দিয়ে চিন্তা করে আমাদের যে সুযোগ সুবিধাগুলি আমরা যে ঠিকমতো পাচ্ছে না, বিভিন্ন সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়েছে, সেটা থেকে বের হয়ে আসার জন্য, সেই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমরা আজকে এই প্রসেসটা নিয়েছি। এবং আমরা এটা 2 বছর ধরে অনেক অফিসে ঘোরাঘুরির পর আমাদেরকে জিষ্ণু স্যার আমাদেরকে দিয়ে গেছেন সেই নোটিফিকেশন। এটা আমাদেরকে জিষ্ণু স্যারে দিয়েছিলেন যিনি যখন ডেপুটি সিএম ছিলেন, কিন্তু সেই ডেপুটি সিএমের কাজ যে আজকে আটকে রাখা হয়েছে সেটা কিন্তু সম্মানের বিষয়। কেননা একজন ডেপুটি সিএমের অফিস থেকে বের হয়ে আসা কাগজ যদি এভাবে আটকে রাখা হয়, তাহলে তো এটা মোটেই সৌন্দর্য হচ্ছে না। সেদিক দিয়ে আমরা জিএম স্যারের সঙ্গে 1 তারিখে বসবো আমাদের টেবিলে বসার পরে সেখানে একটা মনে হয় আর একটা পট আমরা পেতে পারি। এরপরে আমরা যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কীভাবে করবো আমরা সেটা পরে আলোচনা করব। ঠিক আছে। বর্ধমান ঠাকুরপাড়া, ধূপছড়া, পশ্চিম রাধামোহনপুর আর রাধামোহনপুরের কিছু নিবাসী ওনাদের কিছু দাবি দেওয়া নিয়ে আজকে এখানে রাস্তায় ওনারা এসেছিলেন, জমায়েত হয়েছিলেন। তো তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সঙ্গে এসপি সাহেব আছেন, আমাদের সঙ্গে এসডিপি স্যারও আছেন। তো সঙ্গে ওনাদের যারা লিড করছেন সঞ্জিত দেববর্মা উনিও আছেন। হ্যাঁ, তো সুদীপ দেববর্মা উনিও আছেন। তো ওনাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে ওনাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াটা অনেকদিন ধরে পূর্ণ হচ্ছিল না। তো আমরা এটা নিয়ে 1 তারিখ বসবো যৌথভাবে ওনাদের সঙ্গে। আমি এসডিপি স্যারও যেহেতু আজকে ছিলেন এবং এসডিপি স্যারও বসবেন, আমরা এই জিনিসটাকে ওনাদের দাবি দেওয়া আমি উপরে পৌঁছাবো, এই জিনিসটা আমি বললাম ওদেরকে। তো মোটামুটি আমরা একটা কথাবার্তা বলে একটা সলিউশনে এসছি। তো ওনারাও রাজি হয়েছেন এবং আজকে ওনারা উইথড্র করছেন। তো ওনাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি, ওনারাও এডমিনিস্ট্রেশন সম্মান জানাচ্ছে, তার জন্য ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এই জায়গায় এই জায়গায় যেই মিটিং করব, এই মিটিং এর পুরো কপি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে, যেহেতু এটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের ম্যাটার, আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করবো টোটাল ম্যাটারটা। ঠিক আছে, যেহেতু আমার ম্যাটার না, বাট আমার এখান থেকে ওদের দাবি দেওয়াটা আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করছি। থ্যাংক ইউ।